আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি মানুষের হৃদয়ের সাথে জড়িত। কোন দোয়া পড়লে সবাই আপনাকে ভালোবাসবে? আমাদের জীবনে ভালোবাসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই চাই পরিবার, বন্ধু, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, এমনকি অচেনা মানুষও যেন আমাদেরকে ভালোবাসেন, সম্মান করেন। কিন্তু প্রশ্ন হলো, সবার হৃদয়ে ভালোবাসা জাগে কিভাবে? এর উত্তর হলো আল্লাহর রহমতের মাধ্যমে। কারণ মানুষের হৃদয় আল্লাহর হাতে। তিনি যাকে ভালোবাসতে চান তার জন্য মানুষের হৃদয়কে নরম করে দেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা সেই একটি বিশেষ দোয়া শিখব, যেটি পড়লে আল্লাহ মানুষের অন্তরে আমাদের জন্য ভালোবাসা দান করবেন। তাই বিশেষ দোয়াটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে, দয়াময় আল্লাহ তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন। এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে মানুষের অন্তরে ভালোবাসা তৈরি হয় আল্লাহর ইচ্ছায়। তাই ভালোবাসা পেতে হলে আমাদের আল্লাহর দিকে ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন যা মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে। সেই বিশেষ দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আজআলনি মাহবুবান ফি কুলুবিন নাস ওয়া আজআলনি আজিজান ইনদাক। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, মানুষের অন্তরে আমাকে প্রিয় করে দিন আর আপনার কাছে আমাকে সম্মানিত করেন। এই দোয়া পড়লে আল্লাহ মানুষের অন্তরে বিশেষ ভালোবাসা দান করেন। এক হাদিসে এসেছে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে শুরু করেন। এরপর আকাশের ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করেন। এরপর পৃথিবীতে মানুষের অন্তরেও তার জন্য ভালোবাসা নেমে আসে। এটি সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাই আসল রহস্য হলো আল্লাহর ভালোবাসা অর্জন করা। যখন আল্লাহ আপনাকে ভালোবাসবেন, তখন দুনিয়ার সবকিছুই আপনাকে ভালোবাসতে শুরু করবে। শুধু এই দোয়াটি পড়লে হবে না, এর সাথে কিছু আমল মিশিয়ে নিতে হবে। যেমন ৫ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। নামাজ মানুষকে পবিত্র করে, আর পবিত্র মানুষের প্রতি মানুষের স্বাভাবিক টান থাকে। এছাড়াও সালাম প্রচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরের মাঝে সালাম প্রচার করো, তাহলেই পরস্পরের মাঝে ভালোবাসা জন্মাবে। এটিও সহিহ মুসলিম শরীফের হাদিস। এছাড়াও হাসি মুখে কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা সদকা। হাসি মুখে কথা বলে মানুষের হৃদয়কে জয় করা যায়। এছাড়াও অন্যের ভালোবাসা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে গোপনে অন্যের জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোপনে ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য বলে, তোমার জন্য একই দোয়া কবুল হোক। এতে করে মানুষের হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা জন্মাবে। মনোবিজ্ঞানীরা বলেন, যখন একজন মানুষ ইতিবাচক চিন্তা করে এবং সবসময় অন্যের জন্য কল্যাণ কামনা করে, তখন তার ভিতরে এক ধরনের পজিটিভ এনার্জি তৈরি হয়। এই এনার্জি অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে, ফলে মানুষ স্বাভাবিকভাবেই তাকে ভালোবাসতে শুরু করে। এছাড়াও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারায় এমন নূর ছিল যে সবাই তাকে ভালোবাসত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মুসলিম অমুসলিম উভয়ে ভালোবাসত, কারণ তার চরিত্র ছিল অসাধারণ। তাদের এই ভালোবাসার পেছনে ছিল দোয়া, তাকওয়া এবং সৎকর্ম। মানুষের ভালোবাসা পেতে চাইলে সবার আগে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। কারণ আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, পুরো সৃষ্টি তার প্রতি ভালোবাসায় ভরে ওঠে। তাহলে আসুন আমরা নিয়মিত এই দোয়াটি পড়ি আর চেষ্টা করি নামাজ, জিকির, হাসি মুখে এবং সালাম ও সৎকর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। ইনশাআল্লাহ তখন দুনিয়ার সবাই আমাদেরকে ভালোবাসবে। আল্লাহ আমাদেরকে এই আমলগুলা করার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি দেখে যদি আপনি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও এই দোয়াটি শিখতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।